অনেকে বলে না যে জুলাই বিক্রির জন্য। তা আমি মনে করি এগুলো সবই হচ্ছে লোক দেখানো আপাতত দৃষ্টিকোণে। লাস্ট 6-7 মান্থ ধরে আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, বাট তাদের কাছ থেকে কোনো ফিডব্যাক পাই নাই। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করাই হয়েছে শুধু আহত এবং শহীদদের জন্য, আমাদের পাশে থাকার জন্য। বাট ব্যাপারটা এরকম, তাদের প্রতিবন্ধকতা অনেক। তারা একটা লিমিটেশন, তারা কাজ করতে নামছে প্রপার নেটওয়ার্কিং নিয়ে কাজ করতে নামে নাই, তারা কাজ করতে নামছে তারা প্রপার ভলেন্টিয়ার নিয়ে কাজ করতে নামে নাই, তারা কাজ করতে নামছে তারা প্রপার ফান্ডিং নিয়ে কাজ করতে নামে নাই। তো যখন আমি তালিকাবদ্ধ হই তখন এর জন্য অনেক হ্যাসেল হ্যাম্পার করা লাগছে। আমি একটা আহত, উচিত ছিল তাদের আমার কাছে আসার, আমাদের কাছে আসার। তখন আমি মেডিকেল থেকে মাত্র বাসায় ফিরি, আমার সম্পূর্ণ ট্রিটমেন্টই হয়েছে প্রাইভেটে। তখন আমার স্বাস্থ্য উপকমিটি, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোনো হেল্প বা কোনো যোগাযোগ করা হয় নাই। আমার যত হ্যাসেল আমি প্রাইভেটলিই করছি। তো পরবর্তীতে তারা যখন আমাকে জানে, অনেক দিন পর, অনেক দৌড়াদৌড়ি করার পর তারা আমাকে 1 লাখ টাকার চেক দিছে। তার পরবর্তীতে যে সার্বিক সহযোগিতা বা দ্বিতীয় ধাপ বা অনেক প্রকল্প তারা গঠন করেছিল, ইভেন নিয়েছিল, অনেকে পেয়েছে, ইভেন অনেকে পায় নাই। তো তাদের এটা নিশ্চয় মানে একটা নিশ্চিতকরণ করার প্রয়োজন ছিল যে দায়বদ্ধতাটা কার, তাদের। আমরা কি এই অসুস্থ শরীর নিয়ে যাব তাদের কাছে আমাদের চাহিদাগুলো পূরণ করতে বা আমাদের সমস্যাগুলো বলতে? সবাই চাবে না, সবার মেন্টালিটিও সেম না। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির, আমাদের প্রয়োজনগুলো আমরা চাইলেও বলতে পারি না, আমরা কিছু কিছু জায়গায় রেস্ট্রিক্টেড। তো পরবর্তীতে লাস্ট 6-7 মান্থ ধরে আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, বাট তাদের কাছ থেকে কোনো ফিডব্যাক পাই নাই। তারা আমাকে হেল্প করবে দূরের কথা, তারা আমাকে কোনো ইনফরমেশন দিয়েও সহযোগিতা করে নাই। তাদের একটা স্পেশাল সেল ক্রিয়েট করা হয়েছিল প্রাইভেট হসপিটালে যাদের ট্রিটমেন্ট হয়েছে, বাট পরবর্তীতে ওইখানে আমরা সব ডকুমেন্ট, সব মেডিকেল স্টেটমেন্ট, সব ইনফরমেশন, সব রিসিট, প্রেসক্রিপশন, রিপোর্ট সব দিছি, বাট ওইখান থেকে কোনো ফিডব্যাক পাইনি। তো গত 6-7 মান্থ ধরে আমি আর কি চেষ্টা করতেছি, বাট এখন পর্যন্ত তাদের ফিডব্যাক পর্যন্ত পাইনি। এত অসুস্থ হওয়ার পরও ফিডব্যাক পাইনি, কারণ গণমাধ্যমে আমার ব্যাপারটা ভালোই প্রচারিত হয়েছে, তা আমি পাইনি। তার মানে যে লোকটা বাসায়, যে লোকটা মানে প্রচারিত হয় নাই, তার কি অবস্থা? তা আমি আমার তাগিদে নিজেকে ক্লিয়ার রাখার চেষ্টা করেছি, নিজেকে ক্লিয়ার করার চেষ্টা করছি, কিন্তু যেহেতু দেখছি যে ফিডব্যাকগুলো ভালো আসতেছিল না, আমার জন্য একটা ধরতে পারেন অপমানস্বরূপ, তারপর আমি চুপ হয়ে গেছি। আমার দেশের প্রতি, জনগণের প্রতি, আবার ইভেন আমার নিজের প্রতি এক্সপেকটেশন 0 হয়ে গেছে, যেটা আগেও ছিল না, পরবর্তীতে আরও হয়তো বা এটা আমি একটা কটু চোখে দেখছি। বিকজ এটা অনেক জায়গায় অনেকে মূল্যায়ন করে আহতদের, এটা হচ্ছে জাস্ট অনেকে বলে না যে জুলাই বিক্রির জন্য। কিন্তু প্রপার নেটওয়ার্ক বা প্রপার যদি আহতদেরকে মূল্যায়ন করা হতো, তাহলে অনেকের যে মেডিকেলে যে কাতরানো বা যে দিনগুলো দেখতে হয়, বা এখন যে হ্যাসেলগুলো হচ্ছে, যে হুমকির শিকারগুলো, তো এগুলো অ্যাটলিস্ট হতো না, বা আমাদের পক্ষ নিয়ে অনেকগুলো স্টেপ নেওয়া হতো। তা আমি মনে করি এগুলো সবই হচ্ছে লোক দেখানো আপাতত দৃষ্টিকোণে।